আজকের পর্ব পুবার আইল্যান্ড। সত্যি কথা বলতে কি, আমি রিসেন্টলি যে কেরালায় ভ্রমণ করেছিলাম, পুবার আইল্যান্ড হলো সেখানকারই একটা সাইট সিন, যাকে আমরা গোল্ডেন স্যান্ডউইচ নামেই পরিচিত। ত্রিবান্দামে আট্টুকাল ভগবতী মন্দিরে পুজো দিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম পুবার আইল্যান্ডের উদ্দেশ্যে। যদিও সেটা কিন্তু কোভালাম হয়ে যেতে হয়, আমরা কিন্তু কোভালামে পরে এসেছিলাম। পুবার আইল্যান্ডে গিয়ে সেখানে বোটিং করেছি, ব্রেকফাস্ট করেছি, তারপর সেখান থেকে যে অটো নিয়ে আমরা পুবার আইল্যান্ডে গেছিলাম সেই অটো করেই আবার ফিরে এসেছিলাম আমরা কোভালামে, এবং কোভালামে এসে সেই অটোওয়ালাকে কিন্তু আমরা ছেড়ে দিয়েছিলাম। তো চলুন কথা না বাড়ি আজকে ভিডিও শুরু করা যাক। আজকের পর্ব পুবার আইল্যান্ড এপিসোড 1 নম্বর। এর পরের সিরিজে আপনারা পুবার আইল্যান্ড এপিসোড 2 নম্বর দেখতে পারবেন। এটাকে আমি দুটো পার্টে বিভক্ত করেছি, কারণ এতটাই বড় ভিডিও, আপনাদের পুরো ভিডিও দেখাতে হলে আমাকে দুটো পার্ট করতেই হতো, তাই আজকের পার্ট এপিসোড 1 আপনারা দেখছেন। আর যারা এর আগের পর্ব পদ্মনাভ স্বামী টেম্পল, আট্টুকাল ভগবতী টেম্পল ও গণেশ মন্দিরের ভিডিও দেখেনি, তারা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারে। হ্যাঁ, আর এই জায়গা থেকে কিন্তু আমরা বোটিং শুরু করেছিলাম। পুবার আইল্যান্ডে অনেক জায়গা থেকে এরকম অনেকগুলো এজেন্সি আছে যারা বোট অপারেট করে। কীরকম ধরনের বোট এবং কীরকম সে অভিজ্ঞতা, সেগুলো কিন্তু আপনার সাথে ডিটেলস শেয়ার করবো, এবং কত আমার খরচা হয়েছিল, কতক্ষণ কিছু সকল কিছু সমস্ত কিছু কিন্তু আপনি এই ভিডিওতে দেখতে পাবেন আপনারা। এরপরেই এখানে একটু ভিডিও টিডিও করলাম, এবং তারপরে কিন্তু টিকিটও কেটে ফেলেছিলাম। টিকিটের মূল্য কিন্তু অনেকটাই বেশি, প্রতি 2 ঘন্টার জন্য 2500 টাকা। এবার আপনি ভেবে নিন আপনি এই বোটিং করবেন কিনা পুবার আইল্যান্ডে। এখান থেকে সব কিছু হয়, পুবার ব্যাকওয়াটার ট্যুরিজম প্রমোটিং সোসাইটি। আমাকে 10টা জায়গায় ঘোরাবে বলছে। এখান থেকে সমস্ত পুবারের বোট ফোট ছাড়ছে, মানে এটা পুবারের একটা পার্ট দেখছি, যেটা এখান থেকে সমস্ত ছাড়ে। এরপরে আমি কাউন্টারের দিকে গেলাম আস্তে আস্তে, এবং সেখানে কিছু টাকা অনলাইনে, কিছু টাকা কিন্তু হার্ড ক্যাশে পেমেন্ট করে ওখান থেকে টিকিটটা নিয়ে আমরা বোটে চড়ে বসলাম। It is a government approved, private, but rate is government mentioned, na? এরপরে কিন্তু আমি অলরেডি বোটে চড়ে বসলাম, ঠিক আছে। এখানকার যে বোটগুলো, এগুলো কিন্তু সবই মোটর অপারেটেড বোট, এবং প্রত্যেকটাতে 8টা অথবা 10টা সিটের কিন্তু এই বোটগুলো, এবং খুব জোরে চলে না, মোটামুটি চলে জোরে। সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন কীরকম চলে আমার ভিডিওতে। আমাদের জার্নি শুরু হচ্ছে, টোটাল 10টা প্লেস। তো এই হচ্ছে বোট আমাদের। চলুন আপনাদের পুরো দেখাই। What is the name of this place? Pubar. Pubar. Specific any name? What? Specific any name of this place? This is the Nayar River. Nayar River. Nayar River. Okay. এটা নাইয়ার রিভার বলছে। ওটা আমাদের জ্যাকেট পরে নিতে হলো, জ্যাকেট পরে নিয়েছি। এটা ঠিকই জ্যাকেট পরা উচিত।
এখন 9টা নয়, মানে মোটামুটি 11টা কমপ্লিট হতে লাগবে টাইম। এখানে আরও অনেক জায়গা আছে এদিক দিয়ে যেখান থেকে বোট ছাড়ে, কিন্তু বললো এটাই নাকি মেইন জায়গা, এখান থেকে মেইন মোটটাই ছাড়ে। কাজু গাছ ভালো গরম আছে এখন, সকালে এখন বেরোলাম তখন ঠান্ডা লাগছে, গাড়ি চলে ঠান্ডা লাগছে, কিন্তু এখানে বসে আছি তো ভালোই গরম লাগছে, পায়ে যতটুকু রোদ আসছে। This is the mangrove forest? It's a mangrove forest. Okay. Mangrove. Mangrove. জায়গাটার নাম হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। আমি ভিডিওতে দেখাচ্ছিলাম যখন উনি দেখাচ্ছিলেন। মোটামুটি মাস্ক পরা চালু হয়ে গেছে কম বেশি পরে সবাই এখানে। আইল্যান্ডে আসবেন আর বোটিং করবেন না সেটা ভাবলে কিন্তু আপনার চলবে না। যে কোনোভাবে আপনি বোটিংটা করবেন, অনেক কিছু দেখার জায়গা আছে যেটা আপনাকে কিন্তু বলে আমি বোঝাতে পারবো না, বা ক্যামেরার মাধ্যমে পুরোটা আমি আনতেও পারবো না। যেটা আপনি ফিল করবেন সেটাই কিন্তু আপনি নিয়ে আসবেন নিজের কাছে। এত গাছ, গাছের জন্য পুরো ঠান্ডা হাওয়া। একদম সামনের দিকে বসেছি, যেন সুবিধা আছে ছবি তুলতে। ফাঁকা। আর একটা জিনিস আপনাদেরকে বলার আছে, এই ফরেস্টে এসে কিন্তু মানে এই পুবার আইল্যান্ডে এসে এই ব্যাকওয়াটারে যখন আমি বোটিং করছিলাম, আমি কিন্তু অনেক ঈগল দেখেছিলাম। প্রথমে আমি বুঝতে পারিনি ওগুলো ঈগল। আমার যে বোট ড্রাইভার ইনি কিন্তু আমাদের বলেছেন এগুলো কিন্তু ঈগল। আমি প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু পরবর্তীকালে যখন আমি আলিপ্পিতে গেলাম না, আলিপ্পিতে গিয়ে যখন সেম পাখি দেখলাম এবং একদম কাছ থেকে ইভেন আমার দুটো কাঁধেও কিন্তু আমি সেই ঈগল পাখি নিয়েছিলাম, তখন কিন্তু বুঝতে পেরেছিলাম যে আমি এখানে যে পুবারে পাখি দেখেছিলাম সেগুলো কিন্তু ম্যাক্সিমামটা ঈগল ছিল। Now what place is coming? Yeah. What place is coming next? Snake. Snake. Next place. What is the name of this next place? This is a shooting place. Shooting place. Film shooting place. Okay. You are just mentioning what is the place is coming. Okay. এরা না শুটিং প্লেস বলছে। খুব সুন্দর জায়গা, জলটা পরিষ্কার নয় কিন্তু একটা গন্ধ আছে অন্যরকমের, হালকা পাতা পচে যাতে গন্ধটা হয়েছে।
ও ক্রেন। Golden Sand Beach. ও আচ্ছা আচ্ছা আচ্ছা। बीच के आगे अरेबियन सी। ও পাশে গালি দেয়। এই যে সামনে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গোল্ডেন স্যান্ডউইচ, যেটা ফুবার আইল্যান্ডে আমরা বলি, এটাই সেই আইল্যান্ড গোল্ডেন স্যান্ডউইচ। আসছে ওই যে দূরে যে দেখতে পাচ্ছেন ওইটা, আমরা যাচ্ছি ওখানে, অত জুম করে আনতে পারছি না ঠিকই, আমরা ওখানে যাচ্ছি। বোটের মধ্যে রেস্টুরেন্ট দেখুন, বোটের মধ্যে আর্য ভবন পিওর ভেজ রেস্টুরেন্ট। এইটা একটা ইউনিক জায়গা কেরালা, বোটের মধ্যে রেস্টুরেন্ট। এটা সম্ভবত বন্ধ আছে মনে হয়। खाना भी नॉट मिलेगा। अभी नहीं, कुछ बात। हाँ अभी खाना नहीं है, अभी ऑर्डर करेगा, रेडी नहीं, और के बाद बना है बिना और के बाद है बीच बीच अच्छा अच्छा ठीक है, चलिए। ये रेस्टोरेंट अभी खुला है क्या? तो पंजाबी ধাবা में चलिए। খাবার অর্ডার করে দিতে হবে আগে, অর্ডার করে দিলে ততক্ষণ মাথায় ততক্ষণ আমরা ঘুরে নেব। ওকে, তারপরে এসে এখানে ফিরে খাওয়া, মানে প্রথম অর্ডার করে দিতে হবে, কিছুক্ষণ টাইম লাগবে। এখানে গোল্ডেন স্যান্ডউইচ যেটা ফুবার আইল্যান্ড, এটা ঘুরে টুরে এসে তারপর খাবো। কী ভাবছেন আপনারা, এরকম জায়গায় যাবেন আর এরকম একটা ফ্লোটিং রেস্টুরেন্টে যদি আপনারা খান, কীরকম লাগবে একবার সিচুয়েশনটা চিন্তা করুন। সত্যি কথা বলতে আমার দারুণ লেগেছিল, দারুণ। এই অভিজ্ঞতা মানে বলে বোঝাতে পারবো না, আমার এক্সপেকটেশনের বাইরে। সত্যি কথা বলতে আমি ফুবার আইল্যান্ড সম্বন্ধে অন্য কিছু ভেবেছিলাম যে ঠিক আছে ঘুরবো, ভালো জায়গা, ঠিক আছে, কিন্তু এতটা হবে এটা আমি এক্সপেক্ট করিনি। এবং যখনই ধাবাটার কাছে এসে খাবার অর্ডার করলাম এবং ফিরে এসে যখন ভাবলাম খাবো, সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। এখানে অর্ডার দিয়ে দিলাম, 15 মিনিট পরে রান্না করতে টাইম নিলাম, আমরা এসে খাবো। তারপরে আলু পরোটা দিয়ে দিলাম আর সবজি দিলাম, আর তার সঙ্গে দই আর আচার বলে সঙ্গে থাকবে গোল্ডেন স্যান্ডউইচ। এক অদ্ভুত অভিজ্ঞতা, আবার কবে আসতে পারবো জানি না। ওভার দেয়ার ইজ অ্যারাবিয়ান সি। It is connected to this Arabian Sea or not? कनेक्टेड अभी नो, अभी वाटर डाउन है। अच्छा, उसके बाद जब आएंगे ओवर कनेक्ट हो जाएगा। पानी ज्यादा आएगा अंदर আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এমনই অবস্থা। এটা কিন্তু এখন অ্যারাবিয়ান সির সঙ্গে মানে যেটা আরব সাগরের সঙ্গে কোনো কানেক্টেড নেই, যখন জোয়ার আসবে ওই সময় এক হয়ে যাবে।
জ্যাকেট ट्रैक्टर খুলতে की है वाले खाली पाए যেতে হবে शूज का पता है ओके হ্যাঁ, আর এইভাবে কিন্তু পুবার আইল্যান্ডে মাটিতে পা রাখলাম। ওখানে তো মাটি না, বালি। তো যাই হোক, গরম কিন্তু ভালোই পরিমাণে ছিল, প্রচণ্ড গরমও লাগছিল। এবং এই আইল্যান্ডে কিন্তু আমি পুরোটাই খালি পায়ে হাঁটছিলাম। কিন্তু এটাই ওখানে সবাই খালি পায়ে হাঁটে, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। অপূর্ব লেগেছিল আমার পুবার আইল্যান্ড। অবশ্যই কিন্তু আপনারা কেরালায় গেলে পুবার আইল্যান্ড ভিজিট করতে যেন না ভোলেন। এটাই কিন্তু গোল্ডেন স্যান্ডউইচ নামেই পরিচিত। पाइनएप्पल मैंगो অসম। এটা সম্ভবত একটা দড়ি দিয়ে গন্ডি কাটা আছে, এর বাইরে হয়তো যেতে পারবো না। ফিরে যাচ্ছি এবারে, আর সাথে বোটে উঠবো। ঠিক আছে, কেমন লাগলো আপনার জানাবেন ওই ভিডিওটা। আমরা খেতে যাচ্ছি, দেখি পাঞ্জাবি ধাবায় যাচ্ছি এখন। ফাঁকাই আছে এমনি, বরং ওইটা বরং বেশি ভিড় আছে, ওইটা বরং বেশি ভিড় মনে হচ্ছে। না, ওটাও ফাঁকাই আছে, দেখতে সুন্দর বেশি ওইটা। এই যে দেখা, এটার মধ্যে দই আছে, মানে দই, আচার, আর এটা ফুলকপির পরোটা, আলু পরোটা। এই এখনকার খাওয়া আমাদের। আপনারা দেখতে থাকুন, আমরা খাই তো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আস্তে আস্তে রওনা দেবো। সত্যি কথা বলতে আমার এতটুকু দ্বিধা নেই। আপনারা তো দেখলেন যে কী খেলাম, একটা আলুর পরোটা ছিল, দই ছিল, আর ফুলকপি আলুর তরকারি। এই নাকি 400 টাকা প্লেট। আপনি চিন্তা করুন, এই জন্য এই সমস্ত রেস্টুরেন্টে কোনো লোক আমি কিন্তু তখন দেখতে পাইনি, এতটা কস্টলি ওইসব জায়গাগুলো। সত্যি কথা বলতে কি, পুবার আইল্যান্ডের বোটিং এতটা মনোমুগ্ধকর ছিল, সেই সঙ্গে আইল্যান্ড সমস্তটা যদি একটা ভিডিওতে দেখায়, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা হয়তো ইন্টারেস্ট হারাতে পারেন। তো আজকের পর্বে এতটুকুই থাক। এর পরবর্তী পর্ব, মানে দ্বিতীয় পর্ব পুবার আইল্যান্ডের, দেখতে পাবেন এর পরের অধ্যায়। তো এখনকার মতো সবার কাছে বিদায় চেয়ে নিচ্ছি। আবার পরবর্তী এপিসোডে আপনাদের সাথে দেখাচ্ছি এই পুবার আইল্যান্ডের দ্বিতীয় পর্ব নিয়ে।